বিং আ ফুচকা লাভার গার্ল হু লিভস ইন অ্যাব্রড, তার জন্য খুবই কষ্ট ফুচকা ভেলপুরি এগুলো রেগুলার বেসিসে না খেতে পারা। তালতলা সেই আড্ডা আর বেলি রোডের সেই হাসিমুখর পরিবেশ সবকিছু অনেক বেশি মিস করি। তো শুনেছি ইংল্যান্ডেও তালতলা মার্কেটের মতো একটা ফুড কোর্ট ওপেন হয়েছে, সবাই অনেক রিভিউ দিচ্ছিল। তো এগুলো দেখতে দেখতে টায়ার্ড হয়ে ফাইনালি আজকে আমরা ওখানে চলে গিয়েছি। গিয়েই যেটা সবার প্রথমে চোখে পড়েছে সেটা হচ্ছে মোমোস, অ্যান্ড মোমো আমার অনেক প্রিয়। আমি যখন নেপালে গিয়েছিলাম, নেপালের সে অথেন্টিক টেস্টটা আমি মোমোর আর কোথাও পাইনি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম নেপালের পরে আমি অথেন্টিক মোমোটা ট্রাই করলাম, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি 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 গুড। আই উইল গিভ দেম 8 আউট অফ 10। দোকানটার নাম ছিল নেপালিস বাইটস, অ্যান্ড দেন আমরা চলে এসেছি টঙে। টঙেরও অনেক রিভিউ দেখলাম। তো আমার হাজবেন্ড এখানকার গ্রিল চিকেনটা ট্রাই করার জন্য এসেছে, অ্যান্ড ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট ফুড আই হ্যাভ এভার ট্রাইড এই ফুড কোর্ট গুলো থেকে, কারণ এটা একদমই মজা ছিল না। গ্রিলটা যদিও বা তারা আমাদের বাংলাদেশে যেভাবে গ্রিল করে ঠিক ওইভাবে করে মেশিনের ভিতর করছিল, বাট চিকেনটা অনেক বেশি ড্রাই ছিল, অ্যান্ড চিকেনে একদমই সল্ট ছিল না, মশলা ছিল না। খেতে আমার কাছে মনে হয়েছে একদমই টেস্টলেস। আমাকে যদি কেউ আস্ক করে এখানে আবার যাব, সো আই উইল সে নো, বিকজ আমার কাছে ফুডটা একদমই ভালো লাগেনি, আমি আবার এটা রেকমেন্ড করব না। দেন আমরা এই পুরোটা প্লেস দেখছিলাম, অ্যান্ড এত ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা মিনি খিলগাঁও, কারণ এখানে সব আমার কমিউনিটির মানুষ, মোস্ট অফ দেম আর বাঙালিস, অ্যান্ড কিছু কিছু ইন্ডিয়ান আছে, বাট 80% বাঙালি মানুষজন ছিল। এখানে আছে তেহারি ঘর, এরপর চা পাওয়া যাচ্ছিল, হোমমেড ফুড পাওয়া যাচ্ছিল, গুড়ের চা, সবকিছু একদম আমাদের দেশি স্বাদ। সো আজকে আমরা আমাদের এক ছোট ভাই বোন ওদেরকে নিয়ে এসেছি সাথে করে, কারণ এখানে এই টাইপের প্লেসগুলোতে যখন একসাথে গ্রুপ বেঁধে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে, বিকজ এই প্লেসটা অনেক বেশি হ্যাপেনিং। ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে গেলে না খুবই ভালো লাগে। খাবারের সাথে আমাদের বাঙালিদের যে ইমোশন জড়িয়ে আছে এই জায়গায় আসার পর, সেটা খুব ভালো মতো বুঝতে পেরেছি, কারণ প্রতিটা মানুষই তাদের ফেভারিট ফুডগুলো খাচ্ছিল, স্পেশালি ছোট ফুচকা, কারণ ছোট ফুচকাটা কিন্তু আমাদের ইমোশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এখন আমরা এসেছি চা ফ্যাক্টরিতে। আমার হাজবেন্ড এবং আমরা সবাই মিলে চাপটা ট্রাই করতে চাচ্ছিলাম। এখানে বটি কাবাব, চাপ সবকিছুই পাওয়া যায়। তো আমরা অর্ডার করেছিলাম বিফ চাপ এবং চিকেন চাপ। আমরা সবাই ওয়েট করছিলাম ফর ফুড। লেটস সি ওদের ফুড কেমন হয়। আমরা যে টাইমে ওইখানে গিয়েছিলাম ওই টাইমটায় লেস ভিড় ছিল, বাট সন্ধ্যা হওয়ার সাথে সাথে জায়গাটায় ভিড় অনেক বেশি বেড়ে গেল। তো চলে এসেছে আমাদের বিফ চাপ। ইট ওয়াজ রিয়েলি গুড। আমরা এক্সপেক্ট করিনি যে এত মজা হবে। বিশেষ করে লুচিটা আমার কাছে মনে হয়েছে খুবই মজাদার, এবং এরপরে চিকেন চাপটা এসেছে। এটা খাওয়ার পর সেটা আরো বেশি মজার ছিল। কেউ যদি লন্ডনে বিফ চাপ, চিকেন চাপ এগুলো ট্রাই করতে চান, মাস্ট গো এই প্লেসটাতে, চা ফ্যাক্টরি। ওদের ফুডটা খুবই ভালো লেগেছে। এই হচ্ছে চিকেন চাপ, বেশ বড় ছিল। পোর্শন ওয়াইজ 2জন পার্সন কিন্তু এটা শেয়ার করে খেতে পারবে। আর এর সাথে এসেছিল মিন্ট সস, অ্যান্ড সাথে ছিল শসা। খুবই ভালো লাগলো আমার কাছে, স্পেশালি চিকেন চাপটা। তো সবকিছু খাওয়া দাওয়ার পর আমরা এসেছি দ্য মোস্ট হাই প্লেস, সেটা হচ্ছে ঝাল পয়েন্ট। সো আমি লাইনে দাঁড়িয়ে আছি অলমোস্ট 20 জনের পিছনে, জানি না আমি কখন পৌঁছাবো। ঝাল পয়েন্টে লাইনে দাঁড়াতে দেখলাম যে সামনেই একটা ভাতের হোটেল আছে, এখানে সকল প্রকার বাংলাদেশি তরকারির সাথে ভাত পাওয়া যাচ্ছিল। আর এই জায়গায় চোখে পড়লো আমার মিষ্টি পান এবং গুড়ের চায়ের একটা দোকান। সো লাইনে যেহেতু অলমোস্ট 15-20 জনের পিছনে দাঁড়িয়ে আছি, ভাবলাম এই ফাঁকে একটা গুড়ের চা নিয়ে নিই, কারণ গুড়ের চাটা নিয়ে খেতে খেতে হয়তো আমার লাইনটা শেষ হবে। সো সেই জন্য ওয়েট করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ওরা কিভাবে করে ফুচকাটা বানায়। আর আমার কাছে সবচেয়ে যেটা ভালো লেগেছে, সানডে ছিল যেহেতু অনেক বেশি ভিড়, বাট তারা কিন্তু খুবই কামলি সবকিছু হ্যান্ডেল করছিল। কোনো কিছু নিয়ে তারা বিন্দু মাত্র কিন্তু নার্ভাস হচ্ছিল না। তারা যদিও বা খুবই দায়িত্বশীলতার সাথে ফুডগুলো সার্ভ করছিল, এবং সবাইকে একটা করে টোকেন দিয়েছে। এই টোকেন নাম্বারটা যখন ডাকবে তখন আপনার ফুডটা কালেক্ট করতে হবে। আমরা অর্ডার করেছিলাম 2টা ফুচকা, সেটার জন্য দাঁড়িয়েছিলাম আমি অলমোস্ট 45 মিনিটস, কারণ আজকে যেহেতু এসেছি খেয়ে তো যাবো, তাই না। ওদের মেইন যে অ্যাট্রাকশন সেটা হচ্ছে ওদের নিজের হাতে বানানো ফুচকা এবং ভেলপুরি। যেহেতু ফুচকাগুলো ওরা নিজেরা তৈরি করে সেজন্য এটা সাইজটা ছোট, মানে ফুচকাটা মজা, বাট ওদের যে টকটা আছে সেই টকটার জন্য ফুচকাটাতে আমার কাছে তেমন একটা মজা লাগেনি। দে মাস্ট হ্যাভ টু চেঞ্জ দ্য টেস্ট অফ দ্য টক, কারণ টকের টেস্টের সাথে কিন্তু ফুচকার টেস্ট অনেকটা ডিপেন্ড করে। ফাইনালি মহাযুদ্ধের পর ফুচকা হাতে আমরা, তো এটার জন্য আমরা একটু মেমোরি ক্লিক করলাম। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ব্লগ, এবং ব্লগটা শেষ করছি আমি 1 কাপ গুড়ের চা দিয়ে। গুড়ের চাটা ছিল আজকের দিনের ওয়ান অফ দ্য বেস্ট। আমি এটা
এটাকে 10 আউট অফ 10 দিব। যদি কেউ এখানে যান গুড়ের চাটা মাস্ট ট্রাই করবেন। এবং এখানে কিন্তু মিষ্টি পানও পাওয়া যায়, যারা পান লাভার আছেন তারা কিন্তু পান চা সবকিছু একবারে নিতে পারেন। এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ। টিল দেন বাই বাই, আল্লাহ হাফেজ।